हाई स्टूडेंट्स आज के तुम्हादेर आबार एक नतून क्लास निये एसेछि पार्ट्स अफ स्पीचेर सेई क्लासटी होच्छे नाउन। नाउनेर बांगलाटा एकटू जानबो। नाउनेर बांगला होच्छे विशेष्य। आमरा मने राखार जोन्नो नामও बोलते पारी। नाउन कय प्रकार सेइटा आगे एकटू जानते होबे। आमरा जोदि डिटेल्से जानी ताहले नाउन होच्छे 9 प्रकार। की की? कमन नाउन, प्रपार नाउन, मैटेरियल नाउन, कलेक्टिव नाउन, कम्पाउंड नाउन, कंक्रीट नाउन, काउंटेबल नाउन, आनकाउंटेबल नाउन, एबस्ट्रैक्ट नाउन। এই হচ্ছে 9 প্রকার। আমরা উদাহরণের সাথে সাথে বুঝবো। বিশ্বাস করো এই ক্লাসটা করলে নাউনে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। সেই কথা না বলে আমরা একটু নাউনের ক্লাসটা শুরু করি। ও হ্যাঁ, তার আগে একটু বলে নিই, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর তোমাদের এই এক একটা লাইক এবং কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের এরপরে কোন ক্লাসটি প্রয়োজন এবং কোন ক্লাসের উপর তোমাদের ভিডিও দরকার। তাহলে প্রথমটা আমরা একটু জেনে নিই কমন নাউন। কমন নাউন কি? কমন কথার মানে হচ্ছে দেখো সাধারণ। দেখো প্রত্যেকটা নাউনের সাথে আমাদের একটু রিলেট হতে হবে। যেমন কমন মানে সাধারণ, প্রপার মানে নিশ্চিত, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুবাচক বা দ্রব্যাদি বলতে পারো, কালেকটিভ মানে হচ্ছে সমূহ কোনো কিছুর বা দল বা গুচ্ছ এরকম কিছু বোঝায়, কম্পাউন্ড মানে হচ্ছে যুক্ত হওয়া, কংক্রিট মানে হচ্ছে সলিড কোনো কিছু, যেটাকে এক কথায় কংক্রিট যদি বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যেই সব কিছু বস্তু আমরা কি করতে পারি, মানে অনুধাবন করতে পারি, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। হ্যাঁ, তারপরে হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা সংখ্যার দ্বারা গোনা যায়, মাপা যায় না, বারবার বলছি সংখ্যার দ্বারা গোনা যাবে, সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কি? যেটা মাপ মানে গোনা যায় না, সংখ্যা দ্বারা গোনা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমাদের মনের ভাব প্রকাশ করাটাকেই বলা হচ্ছে এই জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে এই কংক্রিট, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? কংক্রিট নাউনের বিপরীত, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুধাবন করা যায় না, আমাদের মন দিয়ে বুঝতে হয়, হৃদয় দিয়ে বুঝতে হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রত্যেকটা শুরু করছি। এবারে আমরা প্রথম নাম্বারে কি রয়েছে? কমন নাউন। কমন নাউনটা একটু শিখে নেব। আমি প্রথমেই বলেছি কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম, যেটা, তাই তো? তো সাধারণ নাম আমাদের এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুরই নাম রয়েছে, সেটা আমরা আমাদের নিজেদের চেনার জন্য, বোঝার জন্য এগুলো দিয়ে থাকি সেই নামগুলো। তো এই পৃথিবীর যা কিছু রয়েছে সকল কিছুই নাউন। তাহলে সেটা কোন ধরনের নাউন সেটাই জানতে হবে। তো কমন নাউন, কমন নাউনটা কেমন? সাধারণ নাম। যেমন ধরো বলতে পারি আমরা রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, ব্যক্তিটা বলতে পারছি কিন্তু ব্যক্তিটার নাম কি সেটা বলতে পারছি না। যেমন এই জায়গায় দেখো, দ্য টিচার রিড এ লং স্টোরি। তাহলে এই যে টিচার, যে টিচারটাই জায়গায় কি, সে ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। আমরা কিন্তু এই জায়গায় স্যার বা ম্যাম বলিনি, আমরা কি বলেছি? টিচার। তো টিচার এটা একটা কমন নাউন। তাহলে দ্য টিচার রিড এ লং স্টোরি, শিক্ষক মহাশয় একটা লম্বা গল্প পড়ছে। দ্য নিউ মুভি স্টার্টস টুমোরো। দ্য নিউ মুভি, এই জায়গায় দেখো মুভি, মুভি মানে কি? সিনেমা বলতে পারি আমরা, চলচ্চিত্র। তাহলে এই যে যে সিনেমা, এই সিনেমাটা কোন সিনেমা এটা তো বলা হয়নি। যেমন আমার খুব পছন্দের সিনেমা হচ্ছে ঢোল, ধামাল। আমি খুব কমেডি সিনেমা দেখতে খুব ভালোবাসি। তোমাদের কোন সিনেমা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই জায়গায় কি বলা হয়েছে যে ঢোল মুভি? বলা হয়নি। গোলমাল বলা হয়নি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এই মুভিটাও একটা নাউন, তো এটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারলাম? তারপরেরটাতে দেখো, বিনা ইজ এ স্কুল গার্ল। তাহলে বিনা হয় একজন স্কুলের মেয়ে, স্কুল মেয়ে। তাহলে গার্লটা এই জায়গায় দেখো, গার্ল দিয়ে কি পুরো মেয়ে জাতিটাকে বোঝানো হচ্ছে, তাই গার্লটা এই জায়গায় কমন নাউন। আর বিনা দেখো স্পেসিফিকভাবে বোঝানো হয়েছে, বিনা, তাই এটা একটা প্রপার নাউন।
দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ এ ইউনিয়ন। এই যে দেখো স্টুডেন্টস বলা হয়েছে, স্টুডেন্টসটা কি এই জায়গায় ছেলে মেয়ে সকলকে বোঝানো হয়েছে, তাই এটা একটা কমন নাউন। তাহলে আমাদের কমন নাউনের ডাউট ক্লিয়ার হলো। এবার আমরা করব প্রপার নাউনের কিছু এক্সাম্পল। এবারে আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউনের এক্সাম্পলগুলো কি কি। দেখো অ্যালেক্স ইজ এ ভেরি গুড প্লেয়ার। তাহলে অ্যালেক্স হচ্ছে একজনের নাম, এটা নির্দিষ্ট নাম। অ্যালেক্স এটা হয়তো তার বাবা মা বা তার আত্মীয় স্বজন নামটা দিয়েছে, তো সে একজন ছেলে, তার পরের পরিচয়টা হচ্ছে অ্যালেক্স, তাহলে অ্যালেক্সটা হচ্ছে প্রপার নাউন। তাহলে অ্যালেক্স হয় একজন ভালো খেলোয়াড়। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, সে কোথায় জন্ম নিয়েছে? সে ইংল্যান্ডে জন্ম নিয়েছে। তার মানে ইংল্যান্ড একটা জায়গার নাম, স্পেসিফিক একটা জায়গার নাম, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই ইংল্যান্ডটা এই জায়গায় প্রপার নাউন। মে ইজ দ্য 5th মান্থ অফ দ্য ইয়ার, মে হয় বছরের 5মতম মাস। তাহলে এই জায়গায় মেটা কি নির্দিষ্ট করে বলা হয়েছে, 12 মাসের একটি মাসের নাম হচ্ছে মে, তাহলে মেটা এই জায়গায় হয়ে গেল প্রপার নাউন। হি গোজ টু টেম্পল এভরি সানডে, তাহলে সে প্রত্যেক রবিবার কোথায় যায়? মন্দিরে যায়। তাহলে সানডে, 7টা বারের মধ্যে একটা বারের নাম হচ্ছে সানডে, তাহলে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই সানডেটা এই জায়গায় কি? সানডেটা হচ্ছে এই জায়গায় প্রপার নাউন। তাহলে টেম্পলটা কি হবে? টেম্পলটা হবে বাবা, টেম্পলটা কোন টেম্পল? সেই দুর্গা ঠাকুরের টেম্পল হতে পারে, শিব ঠাকুরের টেম্পল হতে পারে, তো এটা কিন্তু কমন নাউন। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? এবার হবে ম্যাটেরিয়াল নাউন, তাই তো? ম্যাটেরিয়াল নাউন কি? সাম কয়েন্স আর মেড অফ সিলভার। ম্যাটেরিয়াল কি বলেছিলাম? ম্যাটেরিয়াল হচ্ছে দ্রব্যাদি বা বস্তুকে বোঝাচ্ছে, আর মেটেল আর ম্যাটেরিয়াল দুটো জিনিস কিন্তু আলাদা। মেটাল মানে হচ্ছে মেটাল মানে হচ্ছে ধাতু, আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে দ্রব্যাদি বা বস্তু। তাহলে সাম কয়েন্স আর মেড অফ সিলভার, এই যে সিলভার এটা কি? একটা ধাতু সাথে একটা দ্রব্য, তাই সিলভারটা এই জায়গায় হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। ইন দ্য ডিপেস্ট ওয়াটার ইজ দ্য বেস্ট ফিশিং, মানে হচ্ছে গভীর জলে মাছ খুব ভালো ধরার উপযোগী। তাহলে এই জায়গায় ওয়াটারটা কি? একটা হচ্ছে কি বলা যেতে পারে? ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। সেম আর একটা যদি আমরা এরকম বলি যে অয়েল ফ্লাডস অন ওয়াটার, তাহলে দেখো অয়েলটাও এই জায়গায় একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে এই শক্ত কিছু হবে না, কিন্তু জলীয় পদার্থও হতে পারে। বোঝাতে পারলাম? তারপর এটা কী আছে? দ্য পাইপস আর মেড অফ উড, এই জায়গায় পাইপগুলো তৈরি কি দিয়ে? উড দিয়ে। তাহলে কাঠও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, মানে এই জায়গায় উডটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। এ হোয়াইট ক্লাউড পাসড ওভার দ্য স্কাই, এই জায়গায় দেখো ক্লাউডটাও কিন্তু এই জায়গায় একটা ম্যাটেরিয়াল নাউন। ক্লাউড মানে কি? মেঘ থেকে বৃষ্টিপাত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এবার কালেকটিভের কিছু উদাহরণ আমরা দেখে নিচ্ছি, দেখা যাক কালেকটিভের উদাহরণ কি। দ্য ব্যান্ড হ্যাজ প্লেড এ মার্চ, মানে মার্চ মাসে একদল ব্যান্ড, মানে ব্যান্ড হচ্ছে একটা দলকেই বোঝাচ্ছে, তারা কি করবে? বাজাবে। তাহলে এই জায়গায় ব্যান্ড কি? একদল গুচ্ছ, কারণ বাজনার সেই একা তো আর বাজাবে না, সে অনেকজন মিলে বাজাবে। তো ব্যান্ডটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সমূহ বা সমষ্টি বোঝাচ্ছে, গুচ্ছ বোঝাচ্ছে, তাই ব্যান্ড এই জায়গায় কি হয়ে গেল? কালেকটিভ নাউন। দ্য আর্মি হ্যাড প্লেন্টি অফ ওয়েপন্স মানে কি? অস্ত্র শস্ত্র। আর এই জায়গায় আর্মিটাকে, আর্মি তো আর একজন নয়, আর্মির দলটাকে বলা হচ্ছে, তাহলে এটাও কি একটা হয়ে গেল? কালেকটিভ নাউন্স। দ্য অডিয়েন্স অ্যাপ্লুডেড দ্য অ্যাক্টার্স, তাহলে অডিয়েন্স মানে দর্শকেরা, অ্যাপ্লুডেড মানে হচ্ছে সাধুবাদ জানাচ্ছিল কাকে? অ্যাক্ট্রেস, অভিনায়ককে। তাহলে এই জায়গায় অডিয়েন্সটাও কি? অনেক রয়েছে এই জায়গায়, দর্শক তার একটা নয়, তাই অনেকের সমষ্টি বোঝাচ্ছে, তাই অডিয়েন্সটাও হয়ে গেল কালেকটিভ নাউন। শি টট এ ক্লাস অফ 30 স্টুডেন্ট, সে ক্লাস নিত, সে পড়াতেন কাকে? 30 জনের একটা ক্লাসকে। তাহলে এই জায়গায় ক্লাসটা কি হয়ে গেল? ক্লাসটা হয়ে গেল এই জায়গায় একটা কালেকটিভ নাউন। বোঝা গেল?
এবার আমরা করব কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের কিছু উদাহরণ দেখে নিই। আই লাইক ইয়োর নিউ হেয়ার কাট। এই জায়গায় দেখো আমি পছন্দ করি তোমার নতুন চুল কাটা। তাহলে এই জায়গায় হেয়ার কাট, এই যে হেয়ার কাটটা হয়ে গেল এই জায়গায় কম্পাউন্ড নাউন। কী করে? কারণ কম্পাউন্ড মানে কি বলেছিলাম, যুক্ত হয়ে, দুটো নাম একত্রিত হয়ে একটা নতুন নাম সৃষ্টি করে, সেটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। বোঝাতে পারলাম? আই হ্যাভ এ লট অফ হোমওয়ার্ক। এই যে দেখো, হোম একটা নাম, ওয়ার্ক একটা নাম, এই দুটো মিলে কি হয়ে গেল? হোমওয়ার্ক। তাহলে আমার অনেক বাড়ির কাজ রয়েছে। মাই সিস্টার ইন ল ইজ ওয়েটিং ফর মি। দেখো সিস্টার ইন ল, এই জায়গায় তিনটা যুক্ত হয়েছে, তো এই তিনটা মিলে কি হয়ে গেল? একটা নতুন একটা নামের সৃষ্টি হয়ে গেল। তাহলে এটা মানে কি? সিস্টার ইন ল মানে হচ্ছে বৌদি। তাহলে আমার বৌদি আমার জন্য অপেক্ষা করছে। উই বোথ স্টাডিড টুগেদার ইন হাই স্কুল। আমরা একত্রে বা একসাথে পড়াশুনো করেছি কোথায়? হাই স্কুল। তাহলে এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে গেছে। এবার একটু জেনে নিই, কম্পাউন্ড নাউনের আবার তিনটে ভাগ থাকে। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন, দুই হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তিন হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। ক্লোজড কম্পাউন্ড নাউন কি? যেখানে দেখবে কোনো স্পেস থাকবে না, কোনো ফাঁকা নেই। দেখো এই জায়গায় কোনো ফাঁকা নেই, হেয়ার কাট একসঙ্গে আছে, কোনো স্পেস নেই। তো যেটা কাছাকাছি থাকে, কোনো স্পেস থাকে না, সেটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন। হোমওয়ার্কটাও সেম, দেখো কোনো ফাঁকা নেই, তাই এটাও ক্লোজড কম্পাউন্ড নাউন। সিস্টার ইন ল, দেখো হাইফেনেটেড, এই যে হাইফে থেকে আমরা একটু মনে রাখবো হাইফেন। তাহলে হাইফেন রয়েছে দেখো দুটো নামের মাঝখানে, এই দেখো। তো এই হাইফেন থাকার কারণে এটা হয়ে গেছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওপেনড কম্পাউন্ড নাউন, দেখো ওপেন কম্পাউন্ড নাউন কেমন? দেখো হাই স্কুল, দেখো মাঝখানে একটা স্পেস রয়েছে, একটা ফাঁকা রয়েছে, তো এই যে ফাঁকা থাকার কারণে এটা হয়ে গেছে ওপেন কম্পাউন্ড নাউন। বুঝতে পারলাম? ডাউট ক্লিয়ার? এরপরে আমরা করব কংক্রিট নাউন। কংক্রিট নাউন কি? আমি প্রথমেই বলেছি যে তোমাদের আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা অনুধাবন করতে পারি সেটাই হচ্ছে কংক্রিট নাউন। তাহলে কংক্রিট নাউনের কিছু উদাহরণ আমরা একটু নিয়ে নিই। কংক্রিট নাউনের কিছু উদাহরণ দেখি। দ্য রোপ ইজ ভেরি স্ট্রং। তাহলে দড়িটা হয় কি? খুবই শক্ত। তাহলে দড়িটা, এই জায়গায় রোপটা কি হয়ে গেল? তাহলে কংক্রিট নাউন। তারপরে আই হিয়ার ইয়োর সং, এই জায়গায় দেখো হিয়ার, হিয়ার একটা নাউন, আমি শুনেছি তোমার গান, কিন্তু হিয়ারটাও ওই জায়গায় একটা নাউন, কিন্তু এটাও একটা কংক্রিট নাউন, সাথে আবার একটা ভার্ব। দ্য সারফেস ইজ সো রাফ হোয়েন আই টাচড, বলছে পৃষ্ঠতল, সারফেস মানে কি? পৃষ্ঠতলটা হয় খুবই রুক্ষ যখন আমি এটাকে টাচ মানে স্পর্শ করেছিলাম। তাহলে এই জায়গায় কংক্রিটটা কি হবে? এই যে সারফেস, সারফেসটা কি হয়ে গেল? তাহলে সারফেসটা হয়ে গেল কংক্রিট নাউন। দিজ আর লেমন ট্রিজ ইন মাই ব্যাকইয়ার্ড। অনেক মানে অনেক লেবু গাছ আছে আমার বাড়ির পেছনে, পেছনের আঙিনাতে আর কি। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পেছনের আঙিনা। তাহলে এই জায়গায় লেমন ট্রিজটাও হচ্ছে একটা কি? কংক্রিট নাউন। আর সাথে ব্যাকইয়ার্ড এটাও একটা কংক্রিট নাউন, কারণ এটাকে আমরা দেখতে পাচ্ছি, লেমন ট্রিজটাকে ছুঁতে পারছি, সারফেসটাকেও স্পর্শ করতে পারছি, হেয়ারটাকে শুনতে পাচ্ছি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কাজ হচ্ছে। রোপটা শক্ত, এটাকেও ধরতে পারছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। কংক্রিট নাউনের মধ্যে দেখো, কংক্রিট নাউন আলাদা কিছু নয়, এক কথা হচ্ছে যেটাকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা, মানে ঘ্রাণ গ্রহণ করা, হ্যাঁ, এবং শোনা যায়, সেই সব কিছুই হচ্ছে কংক্রিট নাউন। তো কংক্রিট নাউনের মধ্যে দেখো কি কি পড়ে? কমন নাউন পড়তে পারে, প্রপার নাউনও পড়তে পারে, ম্যাটেরিয়াল নাউনও পড়তে পারে, কালেকটিভ নাউনও পড়তে পারে, কম্পাউন্ড নাউনও পড়তে পারে, কাউন্টেবল নাউনও পড়তে পারে, আনকাউন্টেবল নাউনও পড়তে পারে, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনই পড়বে না। তার মানে আমরা এটা বুঝলাম যে এই সকল কিছুই হচ্ছে এইটুকু, এই কমন নাউন থেকে আনকাউন্টেবল নাউন পর্যন্ত সকল কিছুই হচ্ছে কংক্রিট নাউন। এবার আমরা
শুধু আলাদা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে আমরা পরে একটু দেখছি। তার আগে একটু কাউন্টেবলটা একটু জেনে নিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের উদাহরণ একবারই দুটো দেখে নেব। কি বললাম? কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবলের উদাহরণ যদি দেখি, আই হ্যাভ 5 কয়েন্স। না, আমার কাছে কটা কয়েন রয়েছে? 5টা। তাহলে এই জায়গায় কয়েন্সটা কী হয়ে গেল? কাউন্টেবল, কারণ এটাকে গোনা যাচ্ছে 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা কয়েন যতগুলোই থাকুক আমরা গুনে ফেলতে পারবো, তাই এটা 5 কয়েন্স। বারবার বলছি, কিভাবে গুনতে হবে? সংখ্যায় গুনতে হবে, কোনো কিছু মেপে নয় কিন্তু, যে 1 কিলো 2 কিলো 3 কিলো কেজি বা লিটারে নয়, কিন্তু সংখ্যায় গুনতে হবে। তারপরে উই নিড 6 eggs টু মেক এ কেক। আমাদের দরকার 6টি ডিম একটি কেক তৈরি করতে। তাহলে এই জায়গায় একটা কি হয়ে গেল? তাহলে কাউন্টেবল নাউন, কারণ আমরা গুনতে পারছি এই জায়গায় 6টা ডিম আছে। মাই মোবাইল ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এই যে দেখো মোবাইল, এটাও কাউন্টেবল, কারণ এই জায়গায় দেখো নির্দিষ্ট করে 5 বা 6-এর মতন কিছু বলা নেই, কিন্তু যেহেতু কিছু নেই তার মানে কি একটাই রয়েছে, মোবাইল একটা, গোনা যাচ্ছে, তাহলে এটাও কিন্তু কাউন্টেবল নাউন। আই স এ গার্ল, গার্লটা যেমন এই জায়গায় একটা কমন নাউন, সেরকম এটাও কিন্তু একটা কাউন্টেবল নাউন, কারণ একটি মেয়ে, গুনতে পারছি। তারপরে এ কাপ, এবার আমরা একটু আনকাউন্টেবলের দেখে নিই। এ কাপ অফ কফি উইল রিফ্রেশ ইউ। দেখো কাপটা গোনা যাচ্ছে, এটা কিন্তু কাউন্টেবল, কিন্তু কফিটা কি গোনা যাচ্ছে? কফিটা গোনা যাচ্ছে না, তাহলে কফিটা হচ্ছে আনকাউন্টেবল। কাপটা গুনতে পারছি, 1টা কাপ 2টো কাপ 3টে কাপ, কিন্তু কফিটা কি গুনতে পারবে? 1টা কফি 2টো কফি 3টে কফি পারবো না। গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছুটা জল দাও। এই যে ওয়াটার, জল কি গোনা যায়? 1টা 2টো করে গুনতে পারি না, তাই এটা কি হয়ে গেল? আনকাউন্টেবল। দ্য বিউটি অফ আওয়ার প্রিন্সেস ইজ কোয়াইট ডিফারেন্ট। আমাদের যে রাজকন্যা রয়েছে তার সৌন্দর্যটা একটু আলাদা। তাহলে এই জায়গায় বিউটি সুন্দরতা কি কখনো গোনা যায়? গোনা যায় না, তাই এটা হচ্ছে আনকাউন্টেবল। বোঝা গেল? এবার বাকি থাকলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমি কয়েকটা একটু উদাহরণ নিচেই দিয়ে দিচ্ছি। এবার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? আর এটাই কিন্তু আমাদের শেষ নাউন। 1 নম্বরটা একটু দেখে নিই। 1 নম্বর বলা হয়েছে আই অ্যাম ফিলিং হাংরি। আমি কি অনুভব করছি? আমি ক্ষুধার্ত অনুভব করছি। তাহলে এই জায়গায় হাংরিটা কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ ক্ষুধা তো আর দেখা যায় না। ক্ষুধা কি দেখা যায়? ক্ষুধা দেখা যায় না, এটা অনুভব করতে হয়। আদি ইজ ফুল অফ জয় টুডে। আদি আজকে খুবই আনন্দে ভর্তি, মানে আদির আজকে দিনটাই আনন্দের। তাহলে এই জায়গায় জয়টা কি? আনন্দ। তাহলে জয়টা ওটা কি দেখা যায়? দেখা যায় না, ওটাও অনুভব করতে হয়, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। হ্যাভ কনফিডেন্স ইয়োর সেলফ, এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন হবে। তোমার মধ্যে কি আত্মবিশ্বাস রয়েছে? আত্মবিশ্বাস কি কখনো দেখা যায়? দেখা যায় না, তাহলে এটাও কি অনুভব করতে হয়, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আজকে তোমাদের নাউনের পুরো ক্লাসটা শেষ করা হলো। এরপরে তোমাদের যদি প্রোনাউনের ক্লাস দরকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্রোনাউনের ক্লাসটাও দেওয়া রয়েছে। এরমভাবে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে দেব, কথা দিলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, নতুন কিছু জানতে হলে কমেন্টস করবে। মনে রাখবে, দিনের শেষে তোমার সবথেকে বড় যে চাওয়া সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে। যদি আজ না পড়ো কাল পড়তে হবে, কাল না পড়ো পরশু তোমাকে পড়তে হবে। আর যখন সময় থাকবে না তখন হাই করবে। সেই হাইটা ওই দিন না করে আজ যদি পড়ায় মন দাও তাহলে তুমি নিশ্চিতভাবে সফল হবে।